গল্প টিভি। আসসালামু আলাইকুম আবু রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম সাদিক ভাই। আমি তৈরি হয়ে নিয়েছি, এখনই বের হতাম নামাজের জন্য। তোমরা একদম ঠিক সময়ে এসেছো। তাহলে চলো ভাই, এবার নামাজে যাই। জি ভাই, চলো। ভাই, আগামীকাল তো ঈদ, তোমাদের গরু কিনা শেষ হয়েছে? জি ভাই, এবার তো আমরা অনেক বড় একটা গরু কিনেছি ভাই। জি ভাই, আমরাও অনেক বড় গরু কিনেছি, সাদা রঙের, বাজারের সবচেয়ে বড় গরু কিনেছি আগামীকাল। মাশাআল্লাহ ভাই। আবু রায়হান ভাই, তোমরা কি গরু কিনেছো? না ভাই, আমরা এখনো গরু কিনিনি। কেন ভাই, আগামীকালই তো ঈদ, তোমরা গরু কখন কিনবে? জানি না ভাই, আজ বাবাকে জিজ্ঞাসা করব কবে গরু কিনবে। আরে, তোমরা সবাই এখানে বসে আছো? দেখো কত বড় গরু নিয়ে এসেছি কুরবানির জন্য, বাজারের সবচেয়ে বড় গরু। এখন আমাদের এটাকে আমরা একা কুরবানি দিব। গরুটার দাম কত ভাই? আরে ভাই, বাজারের সবচেয়ে বড় গরু, বাজারে এই গরুর দাম সবচেয়ে বেশি ছিল। এটার দাম 10 কোটি ছিল। তারপর অনেক দামাদামি করে 60 কোটি দিয়ে এনেছি। মাশাআল্লাহ ভাই, বিশাল বড় গরু কিনেছ। জি ভাই, তোমরা কি গরু কিনেছ? জি ভাই, আমরা আর সাদিক কিনেছি। আবু রায়হান মনে হয় আজ কিনবে, তাই না আবু রায়হান ভাই? জানি না ভাই, আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে। তোমাদের গরুর দাম কত? আমাদেরটা 7 জনে মিলে 1 লাখ দিয়ে কিনেছি। আমাদেরটা 90,000। 7 জন? বাপরে, এতজন মিলে মাত্র একটা গরু কিনেছ? তোমরা তো কোনো গোস্তই পাবা না, মানে হয়। হা হা হা। ভাই, এসব বলা উচিত না। একটি গরু 7 জনে মিলে কুরবানি দেওয়া যায় যাচ্ছে। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং এটি 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। আর কুরবানি করা হয় আল্লাহর নিকট লাভের উদ্দেশ্যে, গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়। ভাই, তুমি বেশি কথা বলো না তো, তোমরা তো গরুই কিনুনি এখনো। আচ্ছা, আমি গেলাম, তোমাদের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট হলো। বাবা বাবা, আমরা গরু কিনতে যাব না? না বাবা, এবার আমরা গরু কিনবো না। বাবা একটু সমস্যা আছে তো, এবার কুরবানি টাকা জোগাড় করতে পারি নাই বাবা। বাবা, কুরবানি না দিলে তো আমরা আল্লাহর নিকট লাভ করতে পারবো না, এতে আমাদের গুনাহ হবে না? না বাবা, কুরবানি না দিলে গুনাহ নেই, কারণ কুরবানি ওয়াজিব। তাছাড়া আমরা এবার কুরবানি দিতে চেয়েছিলাম, কিন্তু বাবার কাছে একদমই টাকা নেই, বাসায় চাল কেনার মতো টাকাও হাতে নেই। কিন্তু বাবা, তুমি মন খারাপ করো না, ঈদের দিন গোশত দিয়েই পোলাও খাবে। আচ্ছা বাবা। বাবা, জানো আলীরা না 7 কোটি দিয়ে বিশাল বড় গরু কিনেছে। ওরা অনেক ধনী বাবা, ওদের কুরবানি করার সামর্থ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সামর্থ্য দান করলেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কুরবানি করলেন না, সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ যাদের সচ্ছলতা দিয়েছেন, তারা যদি কুরবানি না দেয় তবে গুনাহ
হবে। কুরবানি করা হলো তার নিয়ামত, শুকরিয়া আদায় করা। জাজাকাল্লাহ খাইরান বাবা, আমি এ সম্বন্ধে জানতাম না। বাবা, ঈদের দিন ভাত আর ডাল করলেও সমস্যা নেই, তোমার যা সামর্থ্য তাই এনো, আমি তাই খাবো বাবা। আমার ভালো বাবা, যাও এবার গিয়ে ঘুমিয়ে যাও। আচ্ছা বাবা, তুসবিউল আলা খায়ের। আচ্ছা বাবা, তুসবিউল আলা খায়ের। বাবা, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে আসি, তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। সারা দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক ভাই। বহু দূরে, যার নামে শোনা যায়। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভাই। আবু রাইহান ভাই, তুমি একদম সর্বশেষে জামাতে এলে। আমাদের সবার গরু জবাই দেওয়া শেষ, তোমাদেরটা জবাই দিয়েছ? আমরা এবার কুরবানি দেইনি ভাই। কেন ভাই? ভাই, আমার বাবার একটু সমস্যা তো তাই। তোমাদের তো সারা বছরই সমস্যা থাকে, গরিব কোথাকার। কেন ভাই? এসব কেমন কথা আলী ভাই? সচ্ছলতা সচ্ছলতা আল্লাহর দান। আজ তোমরা সচ্ছল আছো, কাল নাও থাকতে পারো, তাই কাউকে নিয়ে মজা করা ভালো না। দুঃখিত ভাই, আমি বুঝতে পারিনি। জাজাকাল্লাহ খাইরান জাবিদ ভাই, আমাকে মাফ করে দাও। আবু রায়হান ভাই, আমি কিছু মনে করিনি ভাই। ঈদ মানেই তো আনন্দ, খুশি, সবার সাথে সবার খুশি ভাগাভাগি করা। আবু রায়হানরা কুরবানি দেয় নাই তো কি হয়েছে? আবু রায়হানের বন্ধুরা তো দিয়েছে। আবু রায়হান ভাই, তোমাদের আজ আমাদের বাড়িতে দাওয়াত রইল। নারা বই চলে যার নামি গানে গানে, সবখানে শুনি যার স্লোগান। কে মহান, কে মহান, কে মহান, বলু কে মহান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলু কে মহান, কে মহান, কে মহান, কে। আবু রায়হান, ফ্রিজে তো আর গোস্ত জায়গা হচ্ছে না।